স্ক্রিনে দেখতে পাচ্ছ অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভিডিওগুলো, আর পিন কমেন্টেও লিঙ্ক দেওয়া আছে। তো অলরেডি অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ করানো হয়ে গেছে, সেগুলো না দেখলে আজকের ভিডিওটা দেখে বুঝতে পারবে না, তাই ওগুলো দেখে নেবে। তাহলে আজকে কী করব, ন্যারেশন চেঞ্জ কিসের, ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা ন্যারেশন চেঞ্জ করব। এবার প্রথমত আমাদের জানতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্স কি জানো, যে সেন্টেন্সে কি বোঝায়, আদেশ বা কি অর্ডার, বা কি বোঝাবে উপদেশ বা অ্যাডভাইস, আর অনুরোধ বা রিকোয়েস্ট বোঝাবে যে সেন্টেন্সে, সেটাই হচ্ছে কি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এবার কথা হচ্ছে যে চিনব কি করে আমরা যে কোনটা ইম্পারেটিভ সেন্টেন্স। একটা তো বললাম যে আদেশ বোঝাবে, উপদেশ বোঝাবে, না হলে অনুরোধ বোঝাবে। তাহলে এবার জানবো কি যে আমরা চিনব কি করে, চেনার সহজ উপায়টা কি, মানে বৈশিষ্ট্যগুলো কি কি। প্রথমত স্টার্ট উইথ এ ভার্ব, মানে কি ভার্ব দিয়ে শুরু হবে, সেন্টেন্সটা কি হবে ভার্ব দিয়ে শুরু হবে। মানে এই বাক্যে সাধারণত কি হয়, যে মেন ভার্বটা থাকে সেটা থেকে কি হয় ওই সেন্টেন্সটা শুরু হয়। যেমন এক্সাম্পল দেখো, এখানে বলছে কি ওপেন দ্য ডোর, মানে দরজাটি খুলো। এবার কে খুলবে, আমি কি বলেছি যে ধরো একটা ছেলে আছে, ওর সামনে আরেকজন আছে, এই এ কি বলছে যে ওপেন দ্য ডোর, তার মানে কাকে বলছে, যে সামনে দাঁড়িয়ে আছে তাকে বলছে, নাকি যে সামনে আছে তাকে কি বলবে, ইউ, হে ইউ ওপেন দ্য ডোর। কিন্তু ইউ কি এখানে আছে, ইউ তো নাই। তাহলে যদি কে দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা সাবজেক্ট পাই কি পাই না। তাহলে এখানে কে দিয়ে প্রশ্ন করে দেখো, কে খুলবে ডোরটা, কে খুলবে, এখানে লেখাই নাই, তাই না। তাহলে কি হলো, এখানে ওপেনটা কি ভার্ব, তাহলে আমার কি হচ্ছে ভার্ব দিয়ে সেন্টেন্সটা একবারে শুরু হয়ে যাচ্ছে, আমাদের সাবজেক্ট আছে কি, সাবজেক্ট নাই। তাহলে আমরা কি জানতে পারলাম যে সাবজেক্টটা কি হচ্ছে উজ্জ্ব থাকবে, কি থাকবে সাবজেক্টটা উজ্জ্ব থাকবে, ওখানে লেখা থাকবে না। কিন্তু সাবজেক্ট তাহলে কি হবে, সাবজেক্ট থাকবে হচ্ছে ইউ, ঠিক আছে, কিন্তু সেটা উজ্জ্ব থাকবে, আর শুরু হবে কি দিয়ে, ভার্ব দিয়ে, ডাইরেক্ট সেন্টেন্সটা শুরু হয়ে যাবে। যেমন এখানে দেখো লিসেন টু মি, বলছে আমার কথা কি শুনো, আমার কথা মন দিয়ে শুনো। কে শুনবে, যাকে আমি বলছি সে শুনবে। আর আমার সামনে যে থাকে সেটা কি সেকেন্ড পার্সন, মানে কি আসলে ইউ, কিন্তু ইউ কি লেখা থাকবে, ইউ লেখা থাকবে না, বুঝতে পারলাম। এবার ধরুন হচ্ছে কাউকে কোনো কিছু বারণ করছি, কি করছি কোনো কিছুতে বারণ করছি, মানে কি না বোধক বাক্য যেটা। তো না বোধক বাক্যতে কি হয় বলতো, ডোন্ট, শর্টকাটে লিখতে গেলে ডোন্ট, আর ভালো করে লিখতে গেলে ডু নট লেখা থাকবে, কি থাকবে। আর অনেক সময় বলছে কখনোই করিস না, তখন কি বলা থাকবে নেভার, করিস না বা কখনোই করিস না। তাহলে ডোন্ট বা ডু নট বা কি নেভার দিয়ে শুরু হবে বাক্য, সেটা আমাদের কি বুঝতে হবে যে এটা হচ্ছে কি আমাদের কি বললাম, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাই তো। এ দেখো উদাহরণ দেখো কি লেখা আছে, ডোন্ট রান ইন দ্য সান, বলছে কি রোদ্রে দৌড়িও না। তাহলে কি বোঝাচ্ছে, নিষেধ করছে না, নিষেধ। তাহলে এই যে ডোন্ট নাবাচক। এবার কি তাহলে আমাদের, তাহলে আমরা জানলাম কি যে ইম্পারেটিভ সেন্টেন্সের তিনটা জিনিস বোঝায়, এক হচ্ছে রিকোয়েস্ট বোঝায়, দুই হচ্ছে কি বোঝায় অর্ডার বা আদেশ বোঝায়, আর তিন হচ্ছে অ্যাডভাইস বোঝায়, ঠিক আছে। কিন্তু কোনটা কি, যে কোনটা রিকোয়েস্ট বোঝাচ্ছে না, কোনটা অর্ডার বোঝাচ্ছে না, কোনটা অ্যাডভাইস বোঝাচ্ছে, সেটা কি করে চিনবো, সেটা কিন্তু আমাদেরকে চিনতে হবে। যদি সেটা না চিনি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না, ন্যারেশন চেঞ্জ করতে গিয়ে সমস্যা হবে। তাহলে আগে সেটা চেনার উপায়টা দেখে নিই যে চিনবো কি করে। তাহলে চেনার উপায়, আমরা রিকোয়েস্ট কি করে চিনবো, রিকোয়েস্ট বা অনুরোধ আমরা কি করে চিনবো, বাক্যের মধ্যে কি থাকবে প্লিজ থাকবে বা কাইন্ডলি থাকবে, কি থাকবে প্লিজ বা কাইন্ডলি। প্লিজ মানে কি দয়া করে, কাইন্ডলি মানে কি দয়া করে, দ দয়াবান দ মিনস দয়াকা, দয়া করে। তাহলে দয়া করে বা কাইন্ডলি বা প্লিজ থাকবে, তখন আমরা বুঝবো যে সেটা কি বোঝাচ্ছে, রিকোয়েস্ট বোঝাচ্ছে, বুঝতে পারলাম। এবার বক্তা শ্রোতার মধ্যে সম্পর্ক কি হবে, সাধারণত সবসময় বন্ধু বা
নিজের চেয়ে বয়সে বা পদে যে কি বড় তার কাছে যখন কিছু বলবো তখন আমরা রিকোয়েস্ট করবো কাকে? আমরা নিজের নিজের চেয়ে যে কি হবে বড়, তাই না? নর্মাল তাদেরকে বলি, রিকোয়েস্ট করি। ছোট হয়ে বলবো এই কর, আদেশ করবো। ছোটদেরকে কি করবো? আদেশ করবো। কিন্তু বড়দেরকে কি করবো? রিকোয়েস্ট করবো, তাই না? এবার শুধু কি বয়সে বড় নাকি পদেও বড় হতে পারে? ধরো আমি টিচার, কেউ হেডমাস্টার, আমাকে ওকে তো রিকোয়েস্ট করতে হবে। আমি বলতে পারি যে এই ছড়া আমার বেতনটা দে, এটা বলা যায় কেমন? তাহলে বয়সে না হলে পদে বড় যে তাকে করব। এমনও কখনো দেখা যায় যে বন্ধুকেও রিকোয়েস্ট করতে পারি, আর অনেক সময় দেখা যায় যে নিজের বয়সে যে আছে তাকেও রিকোয়েস্ট করা হতে পারে। ঠিক আছে, এবার দেখো উদাহরণ, প্লিজ গিভ মি গ্লাস অফ ওয়াটার। এই দেখো গিভটা কি দিবে, কে দিবে? সাবজেক্ট আছে? সাবজেক্ট নাই, তাহলে এখানে গিভটা কি ভার্ব না? তাহলে সেন্টেন্স কি দিয়ে শুরু হয়েছে? ভার্ব দিয়ে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স। আর আমি এখানে কি দেখতে পাচ্ছি? প্লিজ। তাহলে প্লিজ দেখে আমরা কি বুঝতে পারলাম যে এখানে কি করা হচ্ছে? ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে রিকোয়েস্ট করা হচ্ছে, তাই না? যেমন এখানে দেখো, কাইন্ডলি গ্র্যান্ড মি লিভ। এই যে গ্র্যান্ডটা কি মেন ভার্ব, ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর কাইন্ডলি আছে, তার মানে এখান থেকে আমি কি বুঝতে পারবো যে এটা কি বোঝাচ্ছে? রিকোয়েস্ট, তাই না? বুঝতে পেরেছি? তাহলে রিকোয়েস্ট চিনতে পারবো খুব সহজ, কাইন্ডলি থাকবে, না হলে প্লিজ থাকবে। এবার বলছে যে অর্ডার বা কি কমান্ড। কমান্ড মানে হচ্ছে কি নির্দেশ করা, আর অর্ডার মানে কি আদেশ করা। এটা কি করে চিনবো? এখানে সরাসরি কোনো কাজ করতে বাধ্য করা, কি করা হবে? সরাসরি কোনো কাজ করতে বাধ্য করা হবে, না হলে নির্দেশ দেওয়া হবে। বুঝতে পারলাম? এখানে কি প্লিজ কখনোই থাকবে না। প্লিজ থাকলে কি হতো? সেটা রিকোয়েস্ট করা। কিন্তু এখানে কি হবে? ডাইরেক্ট ভার্ব দিয়ে শুরু হবে, আর দেখে বোঝা যাবে যে কি করা হচ্ছে, বাধ্য করছে আর না হলে নির্দেশ করছে। এবার বাধ্য করছে নাকি নির্দেশ করছে সেটা কি করে বুঝবো? হ্যাঁ দেখো, যিনি ক্ষমতায় বা পদে বা বয়সে কি বড়, তাহলে কি যে আমার থেকে কি হবে বয়সে বড় হবে, না হলে আমার থেকে যোগ্যতায় বড় হবে, সে কি করবে? তার যে ছোট আছে তাদেরকে কি করবে? আদেশ করবে, তাই না? নর্মালি এটা কে করে? শিক্ষক যদি বলে, একটা টিচার যদি বলে ছাত্রকে, রিকোয়েস্ট তৈরি করবে ছাত্রকে, ছাত্রকে কি করবে? আদেশ করবে। ধরো অফিসার, কোনো একটা বড় অফিসার, তার সৈনিক যে যারা সৈনিক, বুঝতে পারছো, ওদেরকে কি করবে? কমান্ড করবে। ধরে নাও কোনো একটা মালিক আছে, সে তার চাকরকে কি করবে? আদেশ দিবে। ধরে নাও কোনো বিচারক আছে, সে যে সাক্ষী আছে, যে দাঁড়িয়ে আছে উইটনেস বক্সে, তাকে কি করবে? আদেশ করবে। জাজ কি কোনোদিন অনুরোধ করবে? আদেশই করবে ওই। তার মানে এক কথায় বলতে গেলে, যে পদে বা বয়সে বড় সে তার ছোটগুলোকে কি করবে? কমান্ড বা অর্ডার করবে। ঠিক আছে, আর রিকোয়েস্ট তো চিন্তা পারবো কাইন্ডলি বা প্লিজ দেখে। যেমন উদাহরণ দেখো, গেট আউট অফ মাই ক্লাস। কি বলছে? গেট আউট, আমার ক্লাস থেকে কি হয়ে যা, বেরিয়ে যা। তাহলে ক্লাস থেকে বেরাতে বলছে। ক্লাস থেকে যদি বেরাতে বলে তাহলে ওই কি আছে? রেগে আছে না? রেগে আছে কি নাই? রেগে গিয়ে কি করবে? মানুষকে রেগে গিয়ে কেউ অনুরোধ করে না অর্ডার করে? অর্ডার। কারণ আমরা কি জানলাম যে শিক্ষকই বলবে এটা। এটা কি শিক্ষক ছাড়া অন্য কেউ বলতে পারে? শিক্ষক তো পদে বড় ছাত্রের চেয়ে, তাহলে বুঝতে পারলাম এটা অর্ডার বোঝাচ্ছে। এবার কি বলছে? কল দ্য উইটনেস। কল মানে কি ডাকা। ডাকো, কাকে ডাকো? উইটনেসকে ডাকো। এটা কে বলবে? যে বিচারক আছে, মানে যে কি আছে, জাজ আছে, সে বলবে নাকি? তাহলে জাজ কি করবে? সাক্ষীকে ডাকতে বলবে। তাহলে জাজ তো কি করবে? আদেশই করবে, রিকোয়েস্ট করবে কি? এবার বলছে ডু ইট নাও, করো এটা, এখনই করে নাও। তাহলে ধরুন না কোনো অফিসে কি করবে? যে অফিসের বস আছে, অফিসের বস তার কর্মচারীকে কি বলবে? এই কাজটা এখনই করতে। তাহলে অফিসে যে টাকা দিচ্ছে যে মালিক, সে তো আদেশই করবে নাকি? রিকোয়েস্ট করবে কি? বুঝতে পারলাম? এবার আরেকটা কি হয়? অ্যাডভাইস। মানে
অ্যাডভাইস মানে কি? উপদেশ করা। এবার উপদেশ কীভাবে বুঝবো? যে বাক্যগুলোতে কি বোঝাবে? যে শুনছে তার কি ভালো বা মঙ্গলের জন্য কিছু বলবে, কি ভালো বা মঙ্গল, বুঝতে পারলা? এবার এতে কি থাকবে বলতো? নীতি বাক্য থাকবে, যে কোনো কিছু ভালো জিনিসে থাকবে, কোনো নীতি। তারপরে কি কারো স্বাস্থ্যের প্রতি যত্ন বোঝাবে, বা জীবনের জন্য কোনো উপকারী পরামর্শ থাকবে। আর বাক্যে প্রায় কি থাকে বলতো? অলওয়েজ বা নেভার থাকে। তার নেভার কিন্তু আমাদের কিছু ছিল, নিষেধের ক্ষেত্রেও ছিল, তো নিষেধ করা বোঝাতে পারে। আর না হলে অলওয়েজ থাকতে পারে, এটা নয় থাকবেই গ্যারেন্টি, ঠিক আছে? কিন্তু এক কথায় ভালো বা মঙ্গলের কথা বলবে, বুঝতে পারলাম? এখানেও তো কি হতে পারে? কে কে হতে পারে এখানে? বাবা মা বলতে পারে। পরামর্শ কে দেবে তোমাকে? বাবা মা। তারপরে শিক্ষক তার ছাত্রকে কি বলবে? পরামর্শ দিবে। আদেশও করতে পারে, রেগে কি আদেশ করবে, আর না হলে পরামর্শ দিবে যে ভালো করে পড়ো, এগুলো, তাই না? আর ডাক্তার কি করবে? তার রোগীকে বলবে, বুঝতে পারলা? যেমন দেখুন, প্রথম উদাহরণ দেখো, ওবে ইউর প্যারেন্টস। ওবে মানে কি? ওবে মানে হচ্ছে মেনে চলা। ওবে মানে মেনে চলা। বলছে মেনে চলো। কি মেনে চলো? তোমার প্যারেন্টসদের কথাগুলোকে তুমি কি করো? মেনে চলো। তোমার প্যারেন্টসদের কথা, মানে তোমার বাবা মার কথা তুমি মেনে চলো। এটা কে বলবে? এটা কি কোনো একটা ভালো বা নেতিবাচক বাক্য না? এখানে তো মঙ্গলের কথা বলছে, উপদেশ দিচ্ছে কি দিচ্ছে না? তাহলে এটা হয়ে যাচ্ছে একটা, দেখে কি বুঝতে পারবো যে এখানে কি দিচ্ছে? অ্যাডভাইস দিচ্ছে, ঠিক আছে? এবার এখানে দেখো কি বলছে, টেক মেডিসিনস রেগুলারলি। বলছে ওষুধ রেগুলার করে তোমাকে নিতে হবে, ওষুধটা মানে খেতে হবে তোমাকে সময় মতো। এটা কে বলবে? ডাক্তার বলবে রুগীকে। তো আদেশ তৈরি করতে পারবে ডাক্তার? আদেশ করতে পারবে না। রিকোয়েস্ট করবে? রিকোয়েস্ট করবে না। তুই না খাবি তুই মরবি, আমার তাতে কি? উপদেশ দিল, করলে ভালো, না করলে তুই গেলি। এবার এখানে দেখো কি বলেছে, নেভার টেল আ লাই। বলছে কখনো কি করিও না? মিথ্যা কথা বলিও না। তো মিথ্যা কথা বলিও না মানে কি? রিকোয়েস্ট করছি যে মিথ্যা কথা বলিস না, আদেশ করছি মিথ্যা বলিস না, নাকি যে উপদেশ দিচ্ছি যে করিও না, করাটা ঠিক না, তাই না? এটাও কি একটা নেতিবাচক কথা। আর একটু আগে কি বললাম, যে নেভার থাকতে পারে বা অলওয়েজ থাকতে পারে, তখন ওটা দেখে আমি কি বুঝতে পারবো যেটা হচ্ছে কি বোঝাবে? অ্যাডভাইস। তাহলে আমরা এখানে কি শিখলাম, যে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো কি কি হয়, ঠিক আছে? এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, এবার আসলাম কি ডাইরেক্ট সেন্টেন্স থেকে ইনডাইরেক্ট সেন্টেন্সে কি করে চেঞ্জ করব। মানে এবার আসলাম কিসে? ন্যারেশন চেঞ্জে ঢুকলাম, ঠিক আছে? এবার প্রথম যেটা রুল, যে রিপোর্টিং ভার্বগুলোকে কি করে চেঞ্জ করব। রিপোর্টিং ভার্বকে আমরা কি করে চেঞ্জ করব? প্রথম কথা, ইম্পারেটিভ সেন্টেন্স শিখতে শিখালাম যে অর্থ বা ভাব দেখে বুঝতে পারবো। এবার যদি কি বোঝাই, অনুরোধ বা রিকোয়েস্ট বোঝাই, তখন আমরা কি দেখব? ওই যে প্লিজ থাকবে, তখন আমরা কি লিখবো বলতো? রিকোয়েস্ট, বা পাস্টে হলে রিকোয়েস্টেড। আর যদি উপদেশ বোঝাই তখন কি করব? অ্যাডভাইস। দেখো SE কিন্তু CE লিখব না, অ্যাডভাইস। আর যদি পাস্টে হয় তাহলে অ্যাডভাইস ED, তাই না? অ্যাডভাইসড। আর যদি আদেশ বা নির্দেশ বোঝায় তখন কি হবে? অর্ডার লিখবো, বা পাস্টে হলে অর্ডার্ড। বা ডাইরেক্ট, মানে নির্দেশ বোঝালে কি হবে? ডাইরেক্ট। আর কমান্ড, এটাও মানে কি? আদেশ করা, তাহলে পাস্টে হলে কমান্ডেড। আর ইনস্ট্রাক্ট, মানে ইনস্ট্রাকশন দিলে কি হবে? ইনস্ট্রাক্টেড। আর প্রেজেন্টে হলে ইনস্ট্রাক্ট, ঠিক আছে? এবার কিছু কিছু ক্ষেত্রে কি হয়, এটা স্টার মার্ক করে নাও। কিছু কিছু ক্ষেত্রে আমরা অর্থটা স্পষ্ট করে মানে বুঝতে যদি না পারি, যেটা আদেশ বোঝাচ্ছে না রিকোয়েস্ট বোঝাচ্ছে নাকি অ্যাডভাইস বোঝাচ্ছে, ধরো না বুঝতে পারলাম না, তখন কি করব? বুঝা না গেলে তখন আমি কি করব? তখন আস্ক বা টেল দিয়ে দেবো। আস্ক আমরা কিসে শিখেছিলাম? আস্ক কখন বসে? ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তাই না? কিন্তু আমরা এখানে যখন বুঝতে পারবো না তখন আমরা আস্ক লিখবো। আর টেল কখন শিখেছিলাম? অ্যাসার্টিভ সেন্টেন্সে, তাই তো? কিন্তু বুঝতে না পারলে, যখন আমি বুঝতে পারবো না যে অনুরোধ হয়েছে না উপদেশ হয়েছে না আদেশ বা নির্দেশ হয়েছে, তখন আমরা এই দুটার মধ্যে যে কোনো একটা লিখতে পারি, বুঝতে পেরেছি? এবার
দ্বিতীয় নিয়ম কি বলছে, যে লিঙ্কার যেগুলো আমরা মানে কি বলে, ওই যে ইনভার্টেড কমা যেটা আছে, ইনভার্টেড কমাটাকে উঠিয়ে আমরা কি লিখব, এখানে ইনভার্টেড কমা উঠিয়ে আমরা কি ইউজ করব, টু ইউজ করব। ঠিক আছে, তাহলে ইনভার্টেড কমা যেটা আছে সেটাকে উঠিয়ে আমি কি লিখব, টু লিখব, মনে থাকবে। এবার যদি না বোধক হয় বা নেগেটিভ সেন্টেন্স যেটাকে বলি, তখন আমরা কি করবো বলতো, নট টু লিখবো। কি লিখবো, নট টু। যদি আমরা এরকম করি যে টু তারপরে নট দিই না, সেটা কিন্তু ভুল, বুঝতে পারলা, নট টু হয়। কিন্তু এখানে আমরা ফরবেডও লিখতে পারি, নট টু দিয়ে শুরু করতে পারি, আর না হলে কি দেবো, ফর বেড। ফরবেড মানে কি, বারণ করা। ফরবেড মানে হচ্ছে বারণ করা, বুঝতে পারলা। এবার ভার্ব বা টেন্সের কিভাবে চেঞ্জ করব, ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কি জানি যে সাবজেক্ট কি থাকে, উজ্জ থাকে, জানি তো এটা। সেই জন্য টু এর পরেই আমরা ডাইরেক্ট কি বসাবো, ভার্ব। আর মাথায় রাখবা, টু এর পরে ভার্বের সবসময় কি হয়, 1 নম্বর ফর্ম হয়, মনে থাকবে। সেই জন্য টেন্সেরও কোনো পরিবর্তন হয় না, বুঝতে পেরেছ। শুধু আমাদেরকে ভার্বের 1 নম্বর ফর্মটাই লিখতে হয়। এবার প্রোনাউন বা সময় আর স্থান পরিবর্তন করতে হয় আমরা জানি তো। তাহলে প্রোনাউন যেটা আছে সেটা তো আমরা আগেও পড়েছি, যে বুঝতে হবে যে কে কাকে বলছে তার উপরে চেঞ্জ করতে হবে। আর সময় আর স্থান পরিবর্তন করে কিসের উপর ভিত্তি করে, নাও থাকলে দেন করি না, এগুলো তো আমরা পড়েছি আগে, তাহলে ওগুলোও এখানে চেঞ্জ হবে। ঠিক আছে, এবার একের পর এক আমরা এবার প্র্যাকটিস করে দেখি। দেখো কি বলেছে, মাই ফ্রেন্ড সেইড প্লিজ গিভ মি এ পেন। প্লিজ দেখে আমরা কি বুঝলাম বলো, কি করা হয়েছে, রিকোয়েস্ট। তাহলে সেইড উঠে কি বসবে, রিকোয়েস্ট। তাহলে অ্যান্সার কি হবে, মাই ফ্রেন্ড। এবার আমরা কি জানি যে যদি এটা প্রেজেন্ট থাকতো তাহলে রিকোয়েস্ট বসতো, কিন্তু এটা কিসে আছে, পাস্টে আছে না। তাহলে পাস্টে আছে তো কি বসবে বলতো, রিকোয়েস্টেড, মাই ফ্রেন্ড রিকোয়েস্টেড। এবার প্লিজের জন্য কিন্তু রিকোয়েস্ট বসলো, তাই জন্য আর প্লিজ বসবে, আর প্লিজ বসবে না। এবার ইনভার্টেড কমা উঠিয়ে কি বসানোর কথা বলেছিলাম আমি, টু। তাহলে রিকোয়েস্টেড টু হলো। এবার ডাইরেক্ট ভার্ব দিয়ে বসে দেবো, তাহলে কি ভার্ব কি, গিভ। তাহলে টু এর পরে ভার্বের 1 নম্বর ফর্ম গিভ। তাহলে মাই ফ্রেন্ড রিকোয়েস্টেড টু গিভ। এবার কাকে দিতে বলেছে, আমাকে, টু গিভ। এবার কাকে, মি এ পেন, বলো বুঝতে পারলা। এবার এটা কিন্তু অতটা পারফেক্ট হলো না। কেন পারফেক্ট হলো না, তার কারণ হচ্ছে রিকোয়েস্ট করলাম, কাকে করলাম, আমাকে। সেজন্য এখানে আমার ভুল হচ্ছে, কারণ মিনিং দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে। সেজন্য এই মিটা কাটবো। আমার বন্ধু কাকে বললো, অন্য কাউকে বলবে না, আমাকে বলে হবে, অবভিয়াসলি আমাকে বলে হবে, তাই তো। সেই জন্য এখানে আমি মি লিখে দেবো, রিকোয়েস্টেড মি। ঠিক আছে, টু গিভ। এর কাকে দিতে বলেছে, আমার বন্ধু যদি বলে থাকে আমাকে, তাহলে কাকে দিতে বলেছে, নিজেকে। যে আমাকে এসে বলছে আমার বন্ধু যে আমাকে তুই পেন দে, তাহলে আমাকে মানে কাকে, ওকে, নিজেকে। তাহলে এখানে কি বলবো, হিম বলবো না, গিভ হিম এ পেন, বুঝতে পারলো। তাহলে মি থেকে কি হলো, হিম হলো। ক্লিয়ার। এবার আরেকটা দেখো, এখানে কি আছে, প্লিজ মানে রিকোয়েস্ট বোঝাচ্ছে, আর কি আছে, ডোন্ট আছে, তার মানে কি নাও বোঝাচ্ছে। তাহলে কি হবে অ্যান্সার, সেট থেকে কি হবে বলো, রিকোয়েস্টেড, কারণ রিকোয়েস্ট বোঝাচ্ছে। তাহলে সি পাস্টে আছে সেজন্য রিকোয়েস্টেড। এবার ইনভার্টেড কমা ওটা কি বসে, টু। আর প্লিজ তো বসবে না, ওই জন্য রিকোয়েস্ট বসলো।
এবার দেখো এখানে ডোন্ট মানে কি নট আছে, তাই নট বসা উচিত। এবার নটটা কোথায় বসাবো? এখানে টু এর পরে নট। আমি কি বলেছিলাম যে নটটা টু এর আগে বসে, তাই না? তাহলে আমাকে এটাকে আগে করতে হবে আর টুটাকে পরে। তাহলে নট আগে আর টুটা তার পরে। রিকোয়েস্টেড। এবার কাকে রিকোয়েস্ট করেছে আমি জানি কি? জানি না। এখানে কি বলেছিলাম যে রিকোয়েস্ট করেছে আমাকে, তাহলে এখানেও যখন জানি না তখন আমি এখানেও কি লিখে দেবো? রিকোয়েস্টেড মি লিখে দেবো, ঠিক আছে? জানি না তাই আমি বেশিরভাগ ক্ষেত্রেই মি। মি না দিলে কি হতো না? মি না দিলেও হতো সি রিকোয়েস্টেড মি। এবার নট দিলাম, এবার কি? নট টু কি আছে? ভার্ব শাউট। তাহলে নট টু শাউট, ফুল স্টপ। বুঝতে পারলা? এখানে দেখো বলছে দ্য ম্যান সেড টু দ্য বয়। ম্যানটা কাকে বললো? বয়টাকে বললো লিভ বাই অনেস্ট মিনস। অনেস্ট মানে কি? সৎ। অনেস্ট মানে সৎ, আর মিনস মানে পথ। বলছে মানুষটা ছেলেটিকে বললো যে সৎ পথে বেঁচে থাকো। লিভ মানে বেঁচে থাকো। তাহলে এটা কি মনে হচ্ছে আমাদের? কি দিচ্ছে? কোনো নীতিবাচক কথা নয় এটা। তাহলে আমাদের এটা হচ্ছে কি? অ্যাডভাইস। তাহলে অ্যান্সার কি হবে? দ্য ম্যান সেড টু দেখে কি হয়ে যাবে? যেহেতু অ্যাডভাইস বোঝাচ্ছে, পাস্টে আছে এসইডি। সি দিলে ভুল হবে কিন্তু, এসইডি, ঠিক আছে? দ্য ম্যান অ্যাডভাইসড, কাকে অ্যাডভাইস করলো? দ্য বয়। এবার ইনভার্টেড কমা উঠে আমরা কি জানি? টু। এবার কি? ভার্বের, তাহলে লিভ থেকে লিভ বসলো। এবার যা আছে তাই, বাই অনেস্ট, তবে কি মিনস। বুঝতে পারলা? এবার এবার এখানে দেখো কি বলছে? দ্য ডাইরেক্টর সেড টু কাকে? ক্লার্ক ডু ইট নাও। তা দেখো বলছে করো এটা, এখনই করো। ডু মানে কি? করো এটা, এখনই করো। কে বলছে? দেখো ডাইরেক্টর ক্লার্ককে বলছে। তাহলে বড় কোনো একটা পদে বড় না ডাইরেক্টর, আর ক্লার্ককে বলছে, তার মানে কি করেছে? অবভিয়াসলি কি করে হবে? অর্ডার করে হবে। ঠিক আছে, যে এখনই কর। রেগে গেছে, রেগে গিয়ে কি করতে বলছে? কাজটাকে এখনই করতে বলছে, তাই না? তাহলে কি হবে অ্যান্সার? দ্য ডাইরেক্টর সেড টু উঠে কি বসবে? অর্ডার করেছে, তাহলে অর্ডার্ড হয়ে যাবে না? এবার কাকে অর্ডার করেছে? এখানে ঠিক ছিল? হ্যাঁ। তাহলে কাকে অর্ডার করেছে বলতো? ক্লার্ককে। তাহলে কি লিখবো? দ্য ক্লার্ক। এবার কি? ইনভার্টেড কমা উঠে টু, তাই না? এবার যা আছে তাই, টু এর পরে ডু ইট। এবার নাও থেকে আমরা কি জানি কি হয়? তাহলে এখানে কি বসে যাবে? দেন, ফুল স্টপ। ঠিক আছে? এবার এটা দেখো, টিচার said to the students don't throw dirt in the class। বলছে ডার্ট মানে কি? নোংরা। ডার্ট মানে নোংরা। বলছে নোংরা ফেলিও না, ক্লাসের মধ্যে কি করিও না? নোংরা ফেলিও না। কে বলছে? টিচার বলছে স্টুডেন্টকে। বলো টিচার বড়, স্টুডেন্ট ছোট, তাহলে কি হতে পারে? অর্ডার করতে পারে না? করতে পারে তো? এটা কি উপদেশ দিচ্ছে যে করিস না? উপদেশ দিবে? দিবে না। তাহলে এটা অর্ডার হচ্ছে। তাহলে দা টিচার said to উঠে ordered the কি স্টুডেন্টস, আর ইনভার্টেড কমা উঠে টু। এবার কি? নট। কিন্তু এটা তো হবে না, হবে কি? তাহলে আমাকে নটটাকেই আগে আর টুটাকে পরে। নট টু কি? এবার যা আছে তাই। তাহলে থ্রো
কি থ্রো, ডার্ট নোংরা, কোথায়, ইন দ্য ক্লাস। ঠিক আছে, এবার এখানে আমি একটা জিনিস বুঝিয়ে দিই। এখানে নট এসছে কি আসেনি, মানে বারণ তো করেছে, এক কথায় বলতে গেলে নট মানে কি, বারণ করা। এবার আমি তোমাকে বলেছিলাম না যে বারণ করা বোঝালে কি হয়, ফরবেড হয় বলেছিলাম। তাহলে আমরা এক কাজ করতে পারি, এটাকে, এটা অ্যান্সার হতে পারে ঠিক আছে, কিন্তু আরেকটা অ্যান্সার হতে পারে যে দা টিচার। এবার সেট টু উঠে যদি আমি ডাইরেক্ট কি করে দিই, ধরে নাও সেট টুটা উঠালাম আর উঠে লিখে দিলাম কি, ফরবেড। ফরবেড মানে কি, বারণ করা। তাহলে বারণ করলো মানে নট লেখা দরকার নেই আর, আছে কি। তাহলে দ্য টিচার অর্ডার না লিখে লিখলাম হচ্ছে ফরবেড দ্য স্টুডেন্টস। এবার যেহেতু বারণ করা হয়ে গেছে সেটা নট আর বসবে না, মাথায় রাখবা। তাহলে কি বসবে, শুধু ডাইরেক্ট টু, নটটা আর ইউজ হবে না। এবার যা আছে তাই, কি, থ্রো ডার্ট ইন দ্য ক্লাস, ফুল স্টপ। এবার দেখো কি বলছে, আই সেড টু মাই ফ্রেন্ড, আমি আমার ফ্রেন্ডকে বললাম গো দেয়ার। এবার দেখো ফ্রেন্ডকে বলছি মানে কি, ফ্রেন্ডকে কি নর্মালি আমরা অর্ডার করি, অর্ডার তো অতটা করি না। আমি ফ্রেন্ডকে কি রিকোয়েস্ট করব, করি, কিন্তু অতটাও এটাতে মানাচ্ছে কি, যাও ওখানে, তার মানে রিকোয়েস্ট হচ্ছে না। অ্যাডভাইস করবো যখন যায়, এটা অ্যাডভাইস করা বোঝাচ্ছে, কোনো নীতি কথা আছে নাই, তাহলে এটাও হবে না। তাহলে আমি কি বলেছিলাম, যখন বুঝতে পারবো না যে এটা কি বলছে, যে অর্ডার, রিকোয়েস্ট নাকি অ্যাডভাইস, নর্মাল যদি যখন কি হবে, একটা কোনো সাধারণ কোনো একটা বাক্য হবে, তখন আমাদের, এবার দেখো গো দিয়ে শুরু হয়েছে না, সাবজেক্ট আছে কি, সাবজেক্ট আছে, সাবজেক্ট নাই, তাহলে এটা কি, আমি বুঝতে পারছি যে এটা হচ্ছে ইম্পারাটিভ সেন্টেন্স, তাই না। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে অর্ডার, রিকোয়েস্ট না অ্যাডভাইস। তো যখন আমি বুঝতে পারবো না তখন আমি কি বলেছিলাম মনে আছে, যখন আমি বুঝতে পারবো না তখন আমি কি লিখে দেবো, টেল না হলে আস্ক। তাহলে কোনটা লিখবো বলো, আই সেড টু উঠে টোল্ড, আর যদি টোল্ড না দিই তাহলে আস্কড, তাই তো। আই আস্কড কাকে, মাই ফ্রেন্ড। এবার ইম্পারেটিভ সেন্টেন্স মানে ইনভার্টেড কমা উঠে কি বসবে, টু। এবার যায় তাই, গো। এবার বলো, গো দেয়ার, দেয়ার থেকে কি হবে, হেয়ার, হেয়ার থাকলে দেয়ার হয়। ডাইরেক্ট স্পিচে যদি হেয়ার থাকতো তখন দেয়ার হতো, কিন্তু ডাইরেক্ট স্পিচে যদি দেয়ারই থাকে তখন কি হবে, ওটা থেকে যাবে, বুঝতে পারলা, ক্লিয়ার। এবার আর 5টা করি, বাকিটা হোমওয়ার্ক। তাহলে বলো এটা কি হবে, প্লিজ আছে, তাই না, তাহলে কি হবে বলো, সেড টু উঠে রিকোয়েস্টেড, তাহলে ইউ রিকোয়েস্টেড হার। এবার যেহেতু প্লিজ দিয়ে শুরু হয়েছে, ভার্ব দিয়ে শুরু হয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে ইনভার্টেড কমা ওটা কি আসবে, টু। এবার যা হয় তাই, ডু ইট নাও থেকে দেন। এবার এটা বলো, দ্য ডক্টর সাইড টু মি টেক মেডিসিন রেগুলারলি। এবার বলছে ডাক্তার, বলছে ডাক্তার, ডাক্তার কি করবে, অ্যাডভাইস। তাহলে কি হবে, দ্য ডক্টর অ্যাডভাইসড, 5টা আছে, মি। এবার ইম্পারেটিভ সেন্টেন্স মানে ইনভার্টেড কমা উঠে টু। এবার ভার্বের 1 নম্বর ফর্ম টেক, যা আছে তাই। এবার নাকি মেডিসিনস রেগুলারলি, ফুল স্টপ, ঠিক আছে। এবার এটা বলো, দ্য প্রিন্সিপাল said to the students get out
ফ্রম মাই অফিস। কে বলছে? প্রিন্সিপাল স্টুডেন্টদেরকে বলছে বেরিয়ে যা, আমার ক্লাস থেকে বেরিয়ে যা। রেগে বলছে না, বোঝা যাচ্ছে যে বেরিয়ে যা, রেগে। তাহলে রাগে বলছে, তার মানে কি বোঝাবে? অবভিয়াসলি তাহলে দা প্রিন্সিপালের পি বড় হাতের, প্রিন্সিপাল সেড টু উঠে অর্ডার্ড কাকে? দা স্টুডেন্ট। এবার ইনভার্টেড কমা উঠে টু যায় তাই নাকি? গেট আউট ফ্রম। এবার কার অফিস বলো? মাই অফিস মানে কার অফিস? আসলে প্রিন্সিপালের। প্রিন্সিপাল যদি ছেলে হয় তাহলে হিজ, মেয়ে হলে হার হতো, তো আমরা হিজটা গুরুত্ব দেব। তাহলে হিজ অফিস, ফুল স্টপ। এবার এটা বলো কি বলেছে? নন্দিনী সেড টু সায়নী প্লিজ ডোন্ট শাউট। তাহলে প্লিজ দেখতে পাচ্ছি না, তাহলে একটা উপায় আছে যে আমি চাইলে রিকোয়েস্ট করতে পারি আর নট টু করতে পারি, তাই না? আর না হলে উপায় আছে কি, যে এক কথায় নট আছে বলে বারণ, তাহলে ফরওয়ার্ড করতে পারি। কিন্তু ফরওয়ার্ড করছি না, ধরো কারণ ফরওয়ার্ড করছি না, কারণ রিকোয়েস্ট আছে সেজন্য করছি না, চাইলে করতে পারবো কিন্তু। তাহলে কি হবে অ্যান্সার? নন্দিনী সেড টু উঠে রিকোয়েস্টেড কাকে? সায়নী। ইম্পারেটিভ সেন্টেন্স, তাই টু বসে গেল। এবার প্লিজ তো হবে না আর, কিন্তু টু তো বসবে না, আমাদের নট আছে মানে কি নট টু হবে, ঠিক আছে? এবার কি যা আছে তাই, মানে শাউট। এবার এটা প্লিজ লেন্ড মি ইয়োর, তাহলে প্লিজ আছে মানে কি রিকোয়েস্ট, তাহলে কি সি রিকোয়েস্টেড মি। এবার ইনভার্টেড কমা উঠে টু, এবার প্লিজ বসবে না, তাহলে কি লেন্ড মি মানে কি বলো? সে আমাকে বললো, সে বললো যে আমাকে কলম ধার দে, তাহলে কে? সে মানে কে? মি মানে কে? তাহলে মি মানে সি, তাহলে লেন্ড কাকে? তাকে, তাহলে হার, লেন্ড হার। এবার ইওর মানে কার? এখানে আমাকে বলছে তোমার পেন, মানে আমার পেন চাইছে ওই, তাহলে আমার পেন মানে কি মাই ইরেজার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে হোমওয়ার্ক করবা, ঠিক আছে? এটাও হচ্ছে হোমওয়ার্ক, এটাও হচ্ছে হোমওয়ার্ক, আর এটাও হচ্ছে হোমওয়ার্ক, ঠিক আছে? আর যারা রেকর্ডিং দেখছে তারা কি করবে? হোমওয়ার্ক করে কমেন্ট করবে, ঠিক আছে? আর এই হোমওয়ার্কগুলো করবে কিভাবে? এই যে পিডিএফটা, এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে এই ভিডিওর পিন কমেন্টে, দেখবো একটা লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে, সেখান থেকে হোমওয়ার্ক করে তারপরে কমেন্ট করে দেবা, ঠিক আছে? আর আগের ভিডিওগুলো না দেখে থাকলে সেগুলো সেটারও একটা প্লেলিস্ট বানিয়ে আমার চ্যানেলে রাখা আছে, যার লিঙ্কও তোমরা এই ভিডিওরই পিন কমেন্টে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ওই ভিডিওগুলো দেখে নিতে পারো। যদি অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সটা বুঝতে পারবে না, ঠিক আছে? তাহলে আজকে এইটুকু থাকলো, থ্যাংক ইউ।